প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। কিছু অবান্তর কথা আমাদের সমাজে, সোসাইটিতে প্রচলিত আছে, সেগুলোর যে আর কোনো প্রয়োজন নেই তা নিয়ে দুই একটি কথা বলতে চাই খুব সংক্ষেপে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলো নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই। আমাদের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা কে পাঠ করেছিলেন, এগুলো অবান্তর কথা। এই জিনিসগুলো মীমাংসিত সত্য। আমাদের জাতীয় সঙ্গীত কি, আমাদের একাত্তর কি, আমাদের মুক্তিযুদ্ধ কি, কাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে একাত্তরে জামাতের ভূমিকা কি ছিল, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন, দীর্ঘদিন যাবৎ কার নেতৃত্বে বাংলাদেশে এই অঞ্চলে আন্দোলন সংগ্রাম হয়েছিল, কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, কাকে চিন্তা করে, কার উপর ভরসা রেখে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এগুলো মীমাংসিত সত্য। এগুলো নিয়ে এখন যত আলোচনা আমরা করছি অযথা, অবান্তর। জামাতের উদ্ধত্ত আমরা দেখতে পাচ্ছি। একাত্তরে জামাতের কি ভূমিকা ছিল? একটা দল একটা দেশকে বিশ্বাস করে না, একটা স্বাধীন দেশকে বিশ্বাস করে না, তারা পাকিস্তানকে বিশ্বাস করে, স্বীকার করে। সেই দলকে নিয়ে এখন আর আলোচনার অবকাশ নেই। স্বাধীনতার ঘোষককে জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধু নাকি কর্নেল ওলি নাকি ইব্রাহিম হুজুর, এগুলো নিয়ে আলোচনার প্রশ্ন রাখে না। আর অবান্তর। জিয়াউর রহমান সাহেব বেঁচে থাকলেও তিনি লজ্জা পেতেন। বিএনপি বা অন্যান্য দল বিএনপিকে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে তাকে ছোট করছে। তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন, সত্য, এটা ভালো। 27 তারিখে করেছেন, সেটা ভালো। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস কিনা, এটা নিয়েও নানান কথা আছে। কেউ বলছেন যে 27শে মার্চ, কেউ মানে অবান্তর, অযৌক্তিক কথা, দ্বিচারিতা। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের স্থপতি, স্বাধীনতার স্থপতি, এটা মীমাংসিত সত্য। মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীন করার পেছনে বঙ্গবন্ধুর যে অবদান, সেই অবদানকে অস্বীকার করে এই যে 2024 সালের 5ই আগস্ট বঙ্গবন্ধু ভবন চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, 32 ভেঙে দেওয়া হয়েছে, অপরাধ কি? বাংলাদেশ স্বাধীন করেছে। আচ্ছা, সেই স্বাধীন করা যদি অপরাধ হয়, জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এখন কি জিয়াউর রহমান সাহেবের মাজার ভাঙবে? জিয়াউর রহমান সাহেবের বাড়িঘর তো এখন ভেঙে ফেলা উচিত। বঙ্গবন্ধুটা যেহেতু থাকে না, এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের ভাস্কর্য কোনো কিছুই তো রাখা হয়নি। তো জিয়াউর রহমান সাহেবের, ইনি যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে তো তিনি অপরাধ করেছেন, তো সেটাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে না। হাস্যকর বিষয়গুলো। সো জামাত শিবির, একাত্তরে তাদের ভূমিকা কি, জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার সময় ভূমিকা কি, স্বাধীনতার পাঠক ছিলেন তিনি, ঘোষণার পাঠক ছিলেন, এটা ঠিক আছে, সত্য। এটা বিএনপিও বলে 27 তারিখে তিনি ঘোষণা দিয়েছেন, ঠিক আছে। তাহলে আমাদের স্বাধীনতা দিবস 27 তারিখ হয় না কেন? আমাদের 26 তারিখ কেন স্বাধীনতা দিবস? এই যে মীমাংসিত সত্যগুলোকে বিতর্কিত করার জন্য কিছু কিছু দল কি করছে, 2024 সাল থেকে আপনারা সবাই দেখেছেন, দেখছেন। এক, যে ডক্টর ইউনূস সব কিছুকে তছনছ করে দিয়েছেন এবং তার নেতৃত্বে এনসিপি, জামাতে ইসলামী, হিজবুত তাহরির, আরও কি কি দল আছে, এগুলো সবগুলো একত্রে স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ভাষা আন্দোলনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইব্রাহিম হুজুররা সহ আরও যারা রয়েছেন তারাও এই চক্রের সদস্য। ঠিক আছে, এদেরকে প্রতিহত আর করার আর কিছু নেই। এরা চিহ্নিত। দেশে একদিন একটা সুনামি হবে, সবকিছু ঠিক হয়ে যাবে, সেই প্রত্যাশা রাখছি, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আমি আবারও বলতে চাই, স্বাধীনতার ঘোষককে, একাত্তরের মুক্তিযুদ্ধ কি, কারা এর পক্ষে ছিল, কারা এর বিরুদ্ধে ছিল, এগুলো এখন পরিষ্কার। ভাষা আন্দোলন কারা পছন্দ করে না, বাংলা ভাষায় কারা কথা বলতে চায় না, এটা পরিষ্কার। এগুলো নিয়ে আমি এখন খুব কম আলোচনা করার চেষ্টা করি। আমার টক শত যারা আসেন তাদেরকে এগুলো কম আলোচনা করার জন্য বলি, রিকোয়েস্ট করি যে আর এগুলো শুনতে চাই না, আর এগুলো বলতে চাই না, আর স্বাধীনতার ঘোষককে এটা নিয়ে আর দ্বিধান্বিত হতে চাই না। এগুলো 71 সালেই মীমাংসা হয়ে গেছে। 7ই মার্চের ভাষণ কি 71 সালেই মীমাংসা হয়ে গেছে। এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করে নতুন প্রজন্মকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। কাজেই নতুন প্রজন্মকে ইতিহাস পড়তে হবে, জানতে হবে বাংলাদেশের প্রকৃত ইতিহাস কি।
কারা দেশের স্বাধীনতা চায় না, কারা দেশের স্বাধীনতা চায়নি, তাদের আস্ফালন এখন আমরা দেখতে পাচ্ছি। 2024-এর 5ই আগস্ট থেকে জুলাই আগস্ট থেকে আপনারা দেখেছেন এখনো সেই ইতিহাস বিকৃতি চলছে। এটি একদিন এদেশের মানুষ প্রতিহত করবে। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রকৃত ইতিহাস আবার সুপ্রতিষ্ঠিত হবে। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইভ, শেয়ার এবং ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।